प्रेम से निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल, निताई गौर हरि बोल। এই যে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ার যে মাটি, এই মাটিটার রং কি? রাধাবর্ণ। খেয়াল করবে, এই মাটিটার রং হলো রাধা বর্ণ। আর এই মাটিতে যারা বাস করে তাই তাদের হৃদয়ে রাধা প্রেমের এত উদ্বেগ। কত সুর বাঁধলে হবে না, ভজনটা কমিয়ে নাও। এইবার বোঝা লাগবে আজকের যে আমাদের মনে যে ভাবটা এসছে তার জন্য কারণটা কি। মূল কারণ হলো মাটি। মাটি ভালো যদি হয় সব ভালো, আর মাটি যদি খারাপ হয় সব খারাপ হয়ে যায়। বিহারে 200 বিঘে 250 বিঘে সম্পত্তির মালিক, কলকাতায় তারা দোকানে দোকানে জল বয়ে বেড়াচ্ছে। কেন? মাটি ভালো নয়, চাষ হয় না। আর যে মাটিতে চাষ হয় না সেখানে ইনকাম কম, আর যেখানে ইনকাম কম সেখানে অভাব, আর যেখানে অভাব সেখানে তো কৃষ্ণ ভাব আসতে পারে কি? আসতে পারে। এই মাটি ভালো, চাষ ভালো, ইনকাম ভালো, তাই এত ভাব। পৃথিবীর এক প্রান্তে অভাব আর এক প্রান্তে ভাব। কীর্তনের প্রারম্ভে কিছু কথা আমি জানিয়ে রাখি, যারা আপনারা দূর থেকে এসছেন। অনেকে আমায় বলে আমি নাকি ব্রাহ্মণদের বিরোধিতা আচরণ করি, বৈষ্ণবদের নাকি আমি সহ্য করতে পারি না। তবে আগেই আমি জানিয়ে রাখছি, যারা পাখণ্ডী, বৈষ্ণব নয়, বৈষ্ণব সেজে ঘুরে বেড়াচ্ছে কিছু চিটিংবাজ, তাদের আমি সহ্য করতে পারি না। তবে যারা প্রকৃত বৈষ্ণব তাদের চরণে আমার ভূমিশূন্য দণ্ডবত। যারা অরিজিনাল ব্রাহ্মণ তাদের নিয়ে আমার কোনো নালিশ নেই। কিন্তু যারা পাখণ্ডী, ব্রাহ্মণ নয়, শুধু নামের পরে টাইটেলগুলো, পদবিগুলো লাগিয়ে ঘুরছে, এদের তো ছেড়ে দেওয়া যাবে না। সেই জায়গায় আমার প্রতিবাদ। প্রথম সূত্রপাত করছো কি তোমরা? প্রথম সূত্রপাত জানিয়ে রাখি, বিগত কিছুদিন আগে চৈতন্য চরিতামৃত নিয়ে পৃথিবীর কোনা কোনা থেকে যারা ডিম খাওয়া সজ্জন ব্যক্তি, মাছ মদ খাওয়া সজ্জন ব্যক্তি, তারা আমার নামে ইন্টারনেটে এসে লাইভে অনেক প্রচার করেছে। আমি একটা চৈতন্য চরিতামৃতের একটা তথ্য শুধু তুলে ধরছি, আপনারা আমায় বলবেন যে এ বিষয়টা মানা যাবে কি যাবে না। এর ভলিউমটা একটু বাড়ানো লাগবে, ফিল্ডটা একটু বাড়িয়ে দাও, ফিল্ডগুলো একটু বাড়িয়ে দাও, তাহলে জয় শ্রী রাধে। ব্যাস 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 ব্যাস। অবিরাম ঠাকুর, যারা প্রকৃত বৈষ্ণব দেখবেন ঠাকুরকে সোজাসুজি প্রণাম করে না, বেঁকে প্রণাম। জিজ্ঞাসা করবেন বেঁকে প্রণাম করো কেন? যে জানে সে বলতে পারবে, যে জানে না সে বলতে পারবে না। ছোট্ট করে একটা বিষয় চর্চা করি, তারপরে আমরা আগে বাড়ব। অবিরাম ঠাকুর ইনি কলিযুগের মানুষ নয়, ইনি দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে লীলা করছিলেন। তার সখার ভিতরে এক সখা। তো ভগবান শ্রীকৃষ্ণ একদিন লুকোচুরি করতে করতে, খেলা করতে করতে এই সখা গুফার ভিতরে লুকায়। ভালো করে খেয়াল করবেন, সেই দাপর যুগ থেকে তিনি ওখানে লুকিয়েছিল আর বেরোয়নি। যখন কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন লীলা করার জন্যে, তখন দাদা নিতাই সেই বৃন্দাবনের গুফা থেকে এই সখাকে বের করে এনে এই লীলাতে, গৌরাঙ্গ লীলাতে
যুক্ত করিয়েছেন। এটা অনেকেই আপনারা শুনেছেন, পড়েছেন, অনেকে জানেন। এখানে প্রশ্ন এই জায়গায়, কৃষ্ণের সঙ্গে 8টা সখা গরু চড়াতে গেল, 7 জন এলো, 1 জন ফিরল না। কৃষ্ণের এটা দায়িত্ব না? তুই গরু বাছুরগুলো ফিরিয়ে নিয়ে আসছিস, আর তোর 7টা বন্ধু এলো, একটা এলো না, সে গেল কোথায়? চলো আমি বলবো কৃষ্ণের প্রয়োজন ছিল না, কৃষ্ণ তার খোঁজেনি। তাহলে যে সখাটা হারিয়ে গেছে তার বাম্মা তো ছিল, তার বাবা মাও খোঁজ নিল না যে হরে কৃষ্ণ, তোর সঙ্গে আমার ছেলেটা গতকাল গরু চড়াতে গেল, তোরা সকলে এলি, আসলো না কেন? সে একদিন না হয় নিখোঁজ হতে পারে, 2 দিন না হয় নিখোঁজ হতে পারে, পুরো দাপর যুগ চলে গেল, কারোর দায়িত্ব হলো না যে গুফায় থেকে ওকে বের করবে? আর হঠাৎ করে কলিযুগ পড়লো, আর দাদা নিতাই খুঁজে খুঁজে ওকে টেনে বার করলো। আর কলিযুগে কে আসল দেবতা, কে নকল দেবতা, এই অবিরাম ঠাকুর প্রণাম করতে করতে যে নকল সে ফেটে যাচ্ছে, আর যে আসল সে ফাটছে না। তাই সেখান থেকে একটা বৈষ্ণবীয় নীতি তৈরি হলো কি, যে সোজাসুজি প্রণাম করব না, করলে একটু বেঁকে করো। আচ্ছা, অবিরাম ঠাকুর প্রণাম করেছে বলে মূর্তিগুলো ফেটে গেছে, তাই বলে তোরা করবি না কেন? তোরা কি সেই ফাটানো লোক? একবার সোজা তো করে দেখ ফাটে কিনা। আমার তো মনে হয় তোদের হাতে যদি হাতুড়ি দেওয়া হয় তোরা কারোর ফাটাতে পারবি। এ হলো পাখণ্ডিতা। এইবার দেখো, ভগবানের নাম করে আমাকে অনেকে বলছে আমি নাকি সনাতন ধর্মের অপমান করছি, আমি নাকি কৃষ্ণকে অপমান করছি, নিতাইকে অপমান করছি, গৌরকে অপমান করছি। আমি অপমান করছি। অপমান কারা করছে? ভগবানকে নিয়ে যে সকল বই লেখা হয়েছে, সেই লেখক তার লেখার মাধ্যমে ভগবানকে অপমান করছে। কিরকম অপমান? এই দেখবেন, কিছুদিন আগে একটা তথ্য আমি তুলে ধরেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ ইনি মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আশ্রমের এক চিটিংবাজ আমার নামে 2টো ভিডিও আপলোড করেছে যে কৃষ্ণ নাকি অজনী সম্ভবা, জনী সম্ভবা নয়। পৃথিবীর ভিতরে সব থেকে বড় বিচারক কারা? আপনারা। এর আগে আর বড় বিচারের জায়গা নেই। এমনকি হাইকোর্ট, জাজ কোর্ট পর্যন্ত ফেল আপনাদের কাছে। আপনারা যেটা সঠিক রায় টানবেন সেটা মানা লাগবে পুরো বিশ্বকে। জনসাধারণের রায় সর্বশ্রেষ্ঠ রায়। কয়েকটা তথ্য আমি তুলে ধরছি, আপনারা বিচার করে বলবেন যে ঠিক না বেঠিক। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, প্রথম প্রমাণ কৃষ্ণ 8শত নাম। সেখানে লেখা আছে যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে। কোথায় জন্ম নিল? দৈবকী উদরে। তাহলে বলুন, মায়ের পেটে জন্ম নিয়েছে তো? এরা বলছে মায়ের পেটে জন্মায়নি। আরো বড় প্রমাণ কি? ত্রেতা যুগে রামচন্দ্র মাকে কথা দিয়েছিলেন, মা আমি তোমার গর্ভে জন্মাবো, কিন্তু তোমার দুধ আমি খাবো না। তাহলে এরা সত্যি কথা বলছে না রামচন্দ্র মিথ্যে কথা বলছে? রামচন্দ্র বলছে হ্যাঁ তোমার পেটে আমি জন্মাবো কৃষ্ণ হয়ে, আর এরা বলছে ভগবান নাকি মায়ের পেটে কারোর পেটে জন্মায় না। শুধু এই নয়, আরেকটা প্রমাণ দেখে নিন। আরেকটা প্রমাণ হলো কংস যখন দৈবকীকে নিয়ে, কৃষ্ণের বাবাকে নিয়ে রথে করে তার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছিল। ভালো করে খেয়াল করবেন কথাগুলো। বদনাম আমি করছি না, বদনাম লেখকে করছে, তাকে কেউ বিচার করছে না যে ভাই তুমি বদনাম করছো কেন।
স্পষ্ট কথা। দেবক পড়বেন, পড়লে বুঝতে পারবেন দৈবকীকে কংস কত ভালোবাসতেন। নিজে আগে খেতেন না, আগে বোনকে খাওয়াতেন। নিজে আগে ভালো জিনিসটা পড়তেন না, আগে বোনকে পড়াতেন। নিজে আগে ঘুমাতেন না, আগে বোনকে ঘুম পাড়াতেন। ঘুম থেকে উঠে চোখ বন্ধ করে আগে বোনের ঘরে যেতেন, আগে বোনের মুখ দেখবে। চোখটা খুলে বোনের মুখ দেখতো, কোনো ভগবানের মুখ দেখতো না। তাহলে বোনকে কত ভালোবাসে। সেই বোনকে বিয়ে দিয়ে নিজে রথের সারথি হয়ে বোনের শ্বশুর বাড়ি রাখতে যাচ্ছে। এমন সময় ফাঁকা মাঠ, সেই মাঠে দৈববাণী হলো, হ্যাঁ রে কংস, তুই কাকে রেখে আসতে যাচ্ছিস? এর অষ্টম গর্ভের সন্তান, ভালো করে খেয়াল করবেন, নোট ইউ পয়েন্ট দ্যাট, অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ। তিনটে জায়গায় রেফারেন্স দিলাম, কৃষ্ণ গর্ভে জন্মেছে। তাহলে এরা কারা ভাই? যারা বলছে ভগবান অজনী সম্ভবা, ভগবান কারোর পেটে জন্মায় না, আকাশ থেকে পড়ে। এরা সত্যি বলছে না গ্রন্থ সত্যি বলছে? এরা সত্যি বলছে না ত্রেতা যুগের রাম মিথ্যে বলছে? আগে বোঝা লাগবে। এইবার দেখুন, ভগবান কাউকে দেখে ভয় করে না। ভগবানকে কৃষ্ণ ভগবান বলা হলো, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম। তাহলে ব্রহ্ম সংগীতার শ্লোক, ব্রহ্ম সংগীতার শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম, কনাদির আদি গোবিন্দ সর্বকারণেরও কারণম। কৃষ্ণ হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ, ওর উপরে আর বড় ভগবান নেই। তাই যদি হবে, বলো তো হে ভগবান কৃষ্ণ, তুমি দিনের বেলা জন্ম না নিয়ে রাতের বেলা আসলে কেন? রাতের বেলা কারা ঢোকে পাড়ায়? যারা চোর, যারা ডাকাত, যারা মার্কেটে অনেক দেনা করে ফেলেছে, গেলে ধরবে যে আমার দেনাটা শোধ করো, তাহলে তারা রাত্রির বেলা আসে। তুমি রাত্রির বেলা আসলে কেন বাবা? তোমার তো দিনের বেলা আসার দরকার। এবার চমৎকার দেখো, যেদিন জন্ম নিল কৃষ্ণ, সেদিন আকাশে বজ্র বিদ্যুৎ হচ্ছিল। মন দিয়ে শুনবেন, কথা দিচ্ছি। আমার এই কথা চর্চার সময় অনেক ভক্তের গায়ে জ্বালা উঠবে, তবে স্টেজে কেউ জ্বালা তুলবেন না। কীর্তন শেষ করব, আমি ঘরের পাশের ঘরে থাকবো, আপনাদের ঘরের উঠানে এসছি, আসবেন আমার ওখানে। তারপরে কতটা মনের জ্বালা, দেহের জ্বালা কথা বলে জুড়িয়ে নেবেন। আসরে বসে কিন্তু কেউ গন্ডগোল করবেন না। এবার মন দিয়ে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ যে সময় জন্ম নিল, আকাশে বজ্র বিদ্যুৎ হচ্ছিল। কেন ভাই? তোমার কথা তো মেঘ দেবতা শোনে, কেন তুমি বলতে পারলে না যে আমি যাচ্ছি, ওয়েদার পরিষ্কার রাখো? বজ্রপাত, ঝঞ্ঝা, গন্ডগোল হওয়ার দরকার নেই। তুমি যখন আসলে, আসার পরে হলো কি, মথুরার সকলে মায়া নিদ্রায় নিদ্রিত হয়ে গেল। কেন? তারা ঘুমাবে কেন? তুমি ঘুম পাড়িয়ে দিলে। কেন পাড়ালে? তুমি তো ভগবান, তুমি এমনি এমনি যাবে, তোমাকে কেউ দেখতে পাবে না, তাই তো? ঘুম পাড়ানোর দরকার কি? এবার দেখুন তার পরের পয়েন্ট, ঘুম পাড়িয়ে দিল, দেওয়ার পরে কার মাথায় উঠে যাচ্ছে? বাবার মাথায় উঠে যাচ্ছে। কেন? তুমি তো কংস বধ করার জন্যই এসেছো। পরদিন সকালবেলা তোমার ছটা ভাইকে যেমন আছাড় মেরে কংস মেরে ফেলেছে, দূর থেকে বাজাও, কংস মেরে ফেলেছে, তেমনি তুমি অপেক্ষা করো, সকালে তোমার আছাড় মারবে, তুমি কংসকে মেরে ফেলবে। তুমি কেন? বাবা তোমার মাথায় করে নিয়ে যাচ্ছে, কেন তুমি বাবাকে বললে না যে বাবা আমার নিয়ে যাওয়া লাগবে না, এখানে রাখো, আমার প্রথম সংহার হবে কংসবধ?
কই বলরাম তো কারোর মাথায় উঠে যায়নি, সে তো একা একা চলে গেল। তুমি তো ভগবান, তাহলে তুমি তো একা একা যেতে পারতে, কারোর মাথায় উঠে কেন যাচ্ছ? অনেকে বলে একদিনের ছোট্ট ভগবান, সে কি যুদ্ধ করতে পারবে, মারপিট করতে পারবে? তাহলে দুধের ছেলে কৃষ্ণ তৃণবর্তাসুর বধ করলো, অজাসুর, অকাসুর, বকাসুর বধ করলো, তাহলে জীবনের প্রথমে সে কংসকে বধ করলো না কেন? কেন ছেড়ে দিল? বাবার মাথায় করে যেদিন সে যাচ্ছিল, যেতে যেতে ঘুম পাড়িয়ে দিল কে? যোগমায়া দেবী। ভালো করে খেয়াল করবেন, যোগমায়া দেবী। এই যোগমায়া দেবী আবার ওদিকে যশোদার কোলে মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছে। আবার এই যোগমায়া দেবী বাবাকে পথ দেখানোর জন্যে, কৃষ্ণের বাবাকে পথ দেখানোর জন্যে শিয়াল হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। ভাবতে পারেন, একটা যোগমায়া কখনো শিয়াল হচ্ছে, কখনো যশোদার মেয়ে হচ্ছে, কখনো আবার শক্তি হয়ে, নিদ্রার দেবী হয়ে মথুরাবাসীদের ঘুম পাড়াচ্ছে। তার মানে দেখবেন, যাদের যাত্রা দলে লোক কম পড়ে, একটা লোক 3-4টে অভিনয় করে না? কি করে তো? কখনো রাজা সাজে, কখনো মন্ত্রী সাজে, কখনো বাবা সাজে। তেমনি এই যোগমায়া দেবী, এদের নাটকের লোকজন কম। একবার শিয়াল সাজছে, একবার নিদ্রার দেবী সাজছে, আর একবার যশোদার মেয়ে হয়ে সাজছে। এবার মাথায় করে ভগবানকে যখন নিয়ে যাচ্ছে, যমুনাতে পেরোতে পেরোতে যখন মধ্য যমুনায় এসেছে, খেয়াল করবেন এই জায়গায় কত বড় আধ্যাত্মিকের জায়গা, অথচ আজও পর্যন্ত কোনো কীর্তনিয়া, কোনো ভাগবত পাঠের ক্ষমতা হলো না এই জায়গাটায় ক্লিয়ার করবে। সেই জায়গাটা কোনটা? ভালো করে মন দিয়ে শুনুন। কৃষ্ণ যখন যমুনার মাঝখানে এলো, আর যমুনা কৃষ্ণকে দেখে এক ঝলক জল দিয়ে তাকে যমুনার জলে টেনে নিল, নিয়ে বুকিয়ে জড়িয়ে ধরল। ঠাকুর গো, তোমাকে পেয়েছি, আর কতদিন তোমাকে পাই। এই যমুনাটাকে এ আর কেউ নয়, এ রাধার সতীন মাত্র। শুধু সতীন নয়, এরা ঘুরতো তো, জ্যাঠতো তো বোন। এবার জানতে পারলাম কি, ভগবানের দুটো বউ, একটা যমুনা আর একটা রাধা। বলুন তো, কোনো ছেলে যদি দুটো বিয়ে করে, দুটো বউ দু জায়গায় থাকে, একটা বউয়ের বাড়ির সামনে থেকে যাচ্ছে, আর সেই বউটা স্বামীকে অনেক বছর পরে পেয়েছে, স্বামীকে ধরে বুকের মধ্যে নিয়ে বলছে, তোমাকে পেয়েছি, আর ছাড়ব না। তাহলে সেখানে যদি স্বামী বলে যে যমুনা, তুই আজকের আমার ছেড়ে দে, একদিন তোর সতীনকে নিয়ে তোর বুকের ওপরে আমি লীলা করব, বলুন কোনো মেয়ে ছাড়বে কি? কোনো বউ ছাড়বে? দুটো বউ, একটা বউয়ের জড়িয়ে ধরেছে স্বামীকে, আর স্বামী যদি তাকে বলে, আজ তুই আমার যেতে দে, একদিন তোর সতীনকে নিয়ে তোর ওটনে আমি নাচ গান করব, বলুন কোনো বউ বলবে যে হ্যাঁ তুমি যাও? তাহলে সেদিন যমুনা যে ছেড়ে দিল, ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে কি এমন কথা বলেছে যে সতীনকে নিয়ে লীলা করবে, জানার পরেও যমুনা তাকে যেতে দিল? কথা দিলাম, যদি কোনো ভক্ত বলতে পারে আজকের হরিবাসরে, আমি কমিটিকে বলবো একটা পয়সা আমাকে দেবেন না, তাকে দিয়ে দিন। এই হলো কৃষ্ণ তত্ত্ব, যেটা আমি বলেছি পেটে থাকতে হবে।
আমাকে বলে আপনি অতগুলো করে টাকা নেন কেন? আমি বলি বই কেনা লাগে, যেসব বইগুলো আমি অকশান থেকে কিনি, এক একটা বইয়ের দাম অনেক, সেই বই পড়ে আমি কথা বলি, এ কথাগুলো আমার নিজের কথা না। এর জন্যেই তো মানুষের ব্রেন শুকিয়ে যাচ্ছে, উত্তর দিতে পারছে না। আমার কাছে যে বই আছে আমি পড়ছি, পড়ে বলছি ভাই তুমি কেন বলতে পারছো না? তার মানে তুমি সেই বই পর্যন্ত এখনো পৌঁছাতে পারোনি। এইবার শুনুন চমৎকার কোন জায়গায়, যারা বলে কৃষ্ণ সব থেকে বড় ভগবান, তারপরে সব ভগবান যত আছে এরা ছোট ছোট ভগবান। কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, আপনারা সবাই পড়েছেন, কি মায়েরা পড়েছেন তো? কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে, আর সেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে সকল জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন, সেই জ্ঞান সমূহকে বলা হয় শ্রীমদ্ ভাগবত গীতা। এবার চমৎকারটা শুনুন, যখন যুদ্ধ হয়ে গেল, পাণ্ডবেরা জিতে গেল, এইবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন বলছেন, ওহে ভগবান, ওহে মিত্রবর, ওহে সখা। মহাভারত ভালো করে শুনবেন, মহাভারত থেকে বলছি, প্রমাণ খুলে দেখে নেবেন। যুদ্ধের পরে অর্জুন কৃষ্ণকে বলছে, দ্বিতীয়বার সেই সকল কথাগুলো আপনি আমার বলুন। তখন ভাই ভাইয়ের সঙ্গে মারপিট করবে, আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে মারপিট হবে, এর জন্যে আমার মাথা কাজ করছিল না, কিন্তু কথাগুলো শুনতে ভালো লাগছিল, দোহাই আর একবার বলুন। যেই বলেছে, কৃষ্ণ প্রতি উত্তরে কি বললেন? বললেন, অর্জুন সেই সকল কথাগুলো বর্তমানে আমার আর মনে নেই, তবে যতগুলো মনে আছে আর যেখানে আমি ভুলে যাব, আমার নিজের কথা বানিয়ে আমি বলবো। কুরুক্ষেত্রের ময়দানে একবার বলেছিল, তার নাম শ্রীমদ্ ভাগবত গীতা। দ্বিতীয়বার অর্জুন শুনতে চেয়েছে, দ্বিতীয়বার ভগবান বলেছেন, সেই গীতার নাম হলো অনুগীতা। নামটা মনে রাখবেন, গীতার নাম কি? অনুগীতা। ভগবান বলছেন, অর্জুন সেই সকল কথাগুলো এখন আমার আর মনে নেই, যেখানে ভুলে যাব সেখানে আমার তৈরি করা কথাগুলো আমি বলবো। তুমি যদি ভগবান, তোমার স্মৃতিশক্তি এত কম হবে কেন? আগে লক্ষ্য করা লাগবে পয়েন্টের দিকে। তুমি তো সর্বজ্ঞাতা, সর্বপরিচর্চায়তে হে, सर्वरूप समन्वितः, सर्वगुण मिश्रायते है, सर्वगुण गुणान्विता। তুমি সেই ভগবান, তোমার কি ভুলে যাওয়া শোভা পায়? পৃথিবীর সব থেকে বড় বিজনেস কিসে হচ্ছে? ভগবান বিক্রি করা। তার থেকে আরো বড় বিজনেস কিসে? ভগবানের নামে দোকানদারি করা। তার থেকে আরো বড় বিজনেস ভগবানের কথা বিক্রি করা। আমরা কি করছি? ভগবানের কথা বিক্রি করছি। পৃথিবীর সব থেকে বড় ব্যবসায়ী হচ্ছি আমরা। গদি ও পড়ে যাবে, ও জানে বাবা ওরা করে খাচ্ছে, খাক, আমিও করে খাই, ওদের পিছনে লেগে দরকার নেই। প্রমাণ দেখুন, এই কিছুদিন আগে খুচরো বিক্রি হচ্ছিল, আপনি 100 টাকা 110 টাকা দেবেন, 90 টাকা খুচরো পাবেন। প্রত্যেকটা সবজির দোকানদার, মিষ্টির দোকানদার, গাড়ি চালকেরা, গাড়ির কন্ট্রাক্টররা এরা খুচরো কিনছিল। ভারত সরকার সব থেকে বড় মন্দির তিরুপতি বালাজি মন্দির, মন্দিরের কাছে আর্জি রাখলেন যে আপনার মন্দিরে যে খুচরোগুলো আছে দয়া করে মার্কেটে ছাড়ুন, খুচরোর কাজ শেষ হয়ে গেল। শুধু একটা মন্দিরের খুচরো মার্কেটে ছেড়ে দিয়েছে, এখন খুচরো দেখলে কেউ আর নিতে চাচ্ছে। তাহলে বলুন, ভারতবর্ষে যতগুলো মঠ মন্দির আছে, ওখানে যতগুলো টাকা নোট জমানো আছে, এইগুলো যদি মার্কেটে ছেড়ে দেওয়া হয়, আমাদের দেশে অভাব থাকবে? আমাদের দেশে অভাব কেন? কারণ আমাদের দেশে স্কুল কলেজ নেই, মঠ মন্দির ভর্তি হয়ে আছে।
তাই আমাদের কপালে এত অভাব। যেদিন এই ভারতবর্ষে মঠ মন্দিরের সংখ্যা কমে যাবে, স্কুল কলেজ ইউনিভার্সিটির সংখ্যা বেশি হবে, সেদিন দেখবেন ভারতবর্ষ সোনার ভারতবর্ষ তৈরি হবে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি। আজকের মায়েরা যারা এসছেন একটা লীলা আস্বাদন করার জন্য, তাদের জন্য লীলা তো একটা করাই লাগবে। কি মায়েরা, আজকের যে লীলা আমি আস্বাদন করাবো, অনেকে বলে মালা না নিলে ভগবানকে ডাকা যাবে না, অনেকে বলে তিলক সেবা না করলে ভগবানকে ডাকা যাবে না, অনেকে বলে মাছ মাংস খেলে ভগবানকে ডাকা যাবে না। আজকের লীলা তাদের জন্যে। তোমরা যদি হরিবাসরে বসে থাকো, শুনে নাও ভালো করে, ভগবানকে ডাকার জন্যে তিলকের কোনো প্রয়োজন হয় না, মালার কোনো দরকার হয় না, দীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তবে হ্যাঁ, ভগবানকে ডাকতে গেলে মানুষ হতে হয়, তবে তুমি ডাকতে পারবে। তা না হলে মালা নিলে তিলক নিলে সারা জীবন পাল্লায় মাল কম দিলে হবে না। মালা নিলে তিলক নিলে বর্ষার সময় ওই যে ধান চাষের যে আল দেওয়া হয় না, পা দিয়ে ঠেলছ আর এদিক ওদিক তাকাচ্ছ, কেউ দেখছে না তো, ওতে ভগবান সেবা। আমায় অনেকে বলে যে বাবা আপনি এই সব কথা বলবেন না, ভগবানের লীলা করুন, লীলা করুন, কীর্তন করতে এসে এই সব কথা কেন বলছেন? আমি তাদের বলি, আগে তোদের লীলাগুলো সমাপ্ত করি, তারপর তো ভগবানের লীলা শোনাবো। তোদের লীলা যদি থাকে, ভগবানের লীলা চলবে কি? আগে তোরা যে লীলাগুলো করছিস, সেই লীলাগুলো সাধারণ মানুষের জানার দরকার। কে ভগবান? অনেকে বলে ভগবানকে চোখে দেখা যায়। ইউ প্রুভ মি। ভগবানকে কেউ কখনো চোখে দেখেনি, না দেখেছিল, না দেখবে, না দেখছে, কেউ নেই। এরা বলবে অনেক ভক্ত আছে, তারা ভগবানকে দেখেছে, ওদের কথা ছেড়ে দাও। বর্তমানে কে আছে যে ভগবানকে দেখছে? তাকে বলো, ভাই তুই দেখছিস, তা আমার একটু দেখা। ও বলবে আমি দেখতে পাবো, কিন্তু তুমি পাবে। ও কিরকম ধরনের মাল যা তুমি দেখতে পাবে, আমি দেখতে পাবো না? তা কখনো হয়? চাঁদ এটা সত্য নয়, একটা শাশ্বত সত্য, একটা খণ্ড সত্য। শাশ্বত সত্য কি? যা কখনো ধ্বংস হয় না। আর চাঁদ খণ্ড সত্য, চাঁদের একদিন ধ্বংস অবশ্যই হবে। বলুন তো, চাঁদ তুমি দেখতে পাচ্ছ, চাঁদ আমি দেখতে পাচ্ছি না। সূর্য তুমি দেখতে পাচ্ছ, সূর্য আমি দেখতে পাচ্ছি না। বাতাস তুমি অনুভব করছো, বাতাস আমি অনুভব করছি না। ঠান্ডা তুমি অনুভব করছো, ঠান্ডা আমি অনুভব করছি না। অনেকে বলে আগেকার মতো সেই দিন কি আর আছে? তাহলে আগেকার মতো সেই দিন যখন নেই, সব কিছু কমে গেছে, তাই তো? আগে সূর্যের তেজ খুব ছিল, এখন সূর্যের তেজ কমে গেছে। আগে চাঁদের লাইট খুব ছিল, এখন চাঁদের লাইট কমে গেছে। আগে মানুষ খুব ভালো ছিল, এখন মানুষ খুব খারাপ হয়ে গেছে। কাঁচা লঙ্কায় আগে খুব ঝাল ছিল, এখন ঝাল কমে গেছে। তা কাঁচা লঙ্কা দুটো চিবিয়ে দেখাও না, যে আগে ঝাল ছিল এখন আর ঝাল নেই, তবে তো বুঝবো। তাকিয়ে দেখুন, অনেকে বলে সত্য যুগে কোনো অন্যায় ছিল না। আমি তো বলি পৃথিবীতে যত অন্যায় হয়েছে, সব থেকে বেশি অন্যায় সত্য যুগে হয়েছে। অন্য পাপ, এত পাপ আর কখনো হয়নি। প্রমাণ ভালো করে শুনুন। গৌতম ঋষি কে? দেবরাজ ইন্দ্রের গুরু। গৌতম ঋষির স্ত্রীর নাম কি? অহল্যা। এই অহল্যার শ্লীলতা হানি কে করেছে?
শিষ্য ছেলে। তাহলে সত্যযুগ, তো সত্যযুগে তো কোনো অন্যায় হয়নি, তাহলে ইন্দ্র এই পুণ্যবানের মতো কাজটা কি করে করলো? সত্যযুগ, কোনো পাপ নেই, তাহলে সত্যযুগে দেবতাদের গুরু বৃহস্পতি। ভালো করে শুনবেন, এই যাদের নিয়ে লাফালাফি করছেন না, এদের চরিত্রগুলো একবার ভালো করে জানুন। যিনি দেবতাদের গুরু বৃহস্পতি নিজের ভাইয়ের বউকে সর্বনাশ করেছে, তাহলে যে গুরু হয় তার চরিত্র কখনো খারাপ হয়? চন্দ্র, তারা দেবী বৃহস্পতি স্ত্রী, তার গর্ভে নিজের শরীর দ্বারা উৎপন্ন করা বুধকে উৎপাদন করেছে। এ তো সত্য যুগে হয়েছে ভাই। তবে যারা বলে সত্য যুগে কোনো পাপ ছিল না, কোনো পাপ ছিল না, যত পাপেই কলি যুগে। আজকের যদি গ্রামে কোনো গুরু তার বৌমার চরিত্র নষ্ট করে, বলুন তার পিঠের চামড়া থাকবে? তাহলে সত্য যুগে বৃহস্পতি নোংরা কাজ করলো, তার পিঠের চামড়া অক্ষত থাকলো কেন? তাহলে সত্য যুগটা দামি বেশি না কলি যুগটা দামি বেশি? সত্য যুগে যারা অন্যায় করেছে সেই অন্যায়ের বিচার কারোর হয়নি, কিন্তু কলি যুগে অন্যায় করুন, অন্যায় করতে দেরি আছে, সাজা পেতে দেরি। তাকিয়ে দেখুন চমৎকার কোনটা, সব থেকে ধন্য যুগ কোনটা? ধন্য যুগ হলো কলি যুগ। এই কলি যুগে দাঁড়িয়ে যে লীলা ভক্ত চরিত্র আমি আপনাদের আজকের আস্বাদন করাবো, সেই ভক্তের নাম হলো কেশব। সেই ভক্তের নাম হলো কেশব। কে এই কেশব? আপনারা যারা দূর থেকে এসছেন, এখানে অনেক ভক্ত, আমি যদি বলি কেশব, কেশব দূর থেকে, আপনি বলবেন আমরা দূর থেকে এসেছি। এসেছ তো, কিন্তু কেশব, এরা কেশব। আজকে যে লীলাটা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হলো ভক্ত কেশব। তাকিয়ে দেখুন, ভক্ত কেশব 9 বৎসর বয়স। বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা ভগবান আছে? কখনো কখনো ছেলেরা মাকে প্রশ্ন করে না, করে তো, আজিবাজি প্রশ্ন করে। এই ছেলেটা তার বাবাকে প্রশ্ন করছে, মা নেই, জন্মের পরে মা মারা গেছে, 9 বছর বয়স। ও বাবা ভগবান আছে? বলে হ্যাঁ ভগবান আছে। আচ্ছা ভগবান, আস্তে 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 একটু কথা কম, ভগবান পাওয়া যায়? বলে শোনো বাবা, তুমি আমার ছেলে, আমি তোমার বাবা, তুমি যেখানে আমিও সেখানে। তা আমি জানি না, তবে এই পৃথিবীতে যারা গুরু আছে তারা বলতে পারে যে ভগবান আছে কি নেই, ভগবানকে পাওয়া যাবে কি ভগবানকে পাওয়া যাবে না। ও বাবা, তাহলে এই পৃথিবীতে গুরু কারা? গুরু যদি বলতে পারে, তাহলে এই পৃথিবীতে গুরু কারা? বলে শোনো, যারা গু রু গু ইতি রু গুচ্ছ গোপন গুপ্ত তত্ত্ব যাদের আত্মাতে নিবিষ্ট, তারাই গুরু, তারাই বলতে পারে। ও বাবা, গুরু দেখতে কেমন হয়? বাবা বলছে শোনো, গুরুর দেখতে মাথায় জটা জুটো হবে, পরিধানে বসন সুখ বেশ নয়, দুঃখ বেশ হবে, আর তার আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো থাকবে না। তাকে কখনো দুঃখ ছোবে না, কষ্ট ছোবে না, যন্ত্রণা ছোবে না, তাকে বলে গুরু। বাবা এই গুরু পাবো কোথায়? বললে গুরু পেতে গেলে ঘর ছেড়ে বাইরে যেতে হবে, ঘরে বসে থাকলে গুরু পাওয়া যাবে। আচ্ছা বাবা, যারা বাড়ি ছেড়ে বেরোতে পারবে না, তাহলে তারা সারা জীবন গুরু পাবে না? বললে না না, পাবে।
বাড়িতে বসে এক মনে যদি কেউ গুরু ধ্যান করে, গুরুকে আহ্বান করে, গুরুকে উপাসনা করে, তাহলে করতে করতে জপতে জপতে সেই গুরু মন্ত্রে যখন তার সিদ্ধি লাভ হবে, সেই দিন গুরুর কাছে তার যাওয়া লাগবে না, গুরু ছুটে তার কাছে চলে আসে। সেই থেকে ছেলেটা করে কি, গুরুর উপাসনা করে। ভালো করে খেয়াল করবেন, বাড়িটা কোথায়? বাড়িটা হলো রাজস্থান। আর এই রাজস্থান সম্বন্ধে যারা পড়েছেন হিস্ট্রি অব রাজস্থান, এই রাজস্থান রাজপুতদের জন্ম দিয়েছে। এই রাজস্থান অনন্ত ভক্তদের জন্ম দিয়েছে। এই রাজস্থানের মাটি সাধারণ মাটি না। 100খানা ভৈঁস নিয়ে মাঠে চড়াতে যেত, চড়াতে গিয়ে যেখানে বসে থাকতো, বসে বসে গুরুর আরাধনা করতেন। কিভাবে? মায়েরা আসুন একটু গুরু বন্দনা করা যাক। দীক্ষা সবাই নিয়েছেন তো? কি দীক্ষা নিয়েছেন তো? আসুন একটু নিজে নিজে গুরু বন্দনা করি। গুরুদেব কৃপা করো দিন জনে, দেব কৃপা করো দিন জনে, দেব কৃপা করো দিন জনে, দেব দয়া করো দিন জনে, গুরুদেব কৃপা করো দিন জনে, গুরুদেব দয়া করো দিন জনে, দেব কৃপা করো, দেব কৃপা করো, দেব কৃপা করো, দেব কৃপা, দিন জনে, দেব কৃপা করো দিন জনে, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু শ্রী গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, জয় গুরু জয় গুরু জয় গুরু জয়, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি সর্বময়, তুমি গুরু কৃপা করলে যাব ভব পার, যাব ভব পার, তুমি গুরু কৃপা করলে যাব ভব পার, যাব ভব পার, কৃপা করো আমার, কৃপা করো আমার, কৃপা করো, একদিন দুদিন 3 দিন 1 সপ্তাহ 15 দিন 1 মাস পুরো একটা বছর গুরু গুরু করছে, 12টা মাস গুরু গুরু করছে। করতে করতে একদিন বসে গুরু প্রার্থনা করছে, সম্মুখেতে দেখে জটা জুটো ধারী, জটা জুটো ধারী, জটা জুটো ধারী গুরু রূপ হরি, জটা জুটো ধারী, জটা জুটো ধারী গুরু রূপ হরি, গুরু রূপ